চিরাচরিত হয় ঠিক। আর একটা জিনিস তো, আজকের তারিখ হচ্ছে 12ই নভেম্বর 2023, আর আজ হচ্ছে দীপাবলি। সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমি যে পুজো প্যান্ডেলটিতে এসেছি সেটা হচ্ছে বাঁকুড়া জেলার জয়পুর থানার আশুরালী গ্রামের। এটা হচ্ছে একটা কালী পুজো মণ্ডপ, আর এটার নাম হচ্ছে, এটাকে অনেকে তালকালীও বলে থাকেন। আজ হচ্ছে 12ই নভেম্বর 2023, আজ হচ্ছে দীপাবলি। সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আর আমি এখন যে প্যান্ডেলটিতে আছি, এই প্যান্ডেলটা হচ্ছে আশুরালী গ্রামের দক্ষিণ পাড়ার একটা কালী ঠাকুর। এটা থিম মানে ঠাকুরের যে মূর্তিটা বানানো হয়েছে সচরাচর যেগুলো দেখি তার থেকে চিরাচরিত থেকে একটু আলাদা, তবে বেশ সুন্দর হয়েছে। সাধারণত আমরা দুর্গা ঠাকুরের প্রতিমা এরকম টাইপের দেখতে পাই, কালী ঠাকুর এরকম ধরনের মানে এই আমার জীবনে প্রথম দেখছি। তবে আমার কিন্তু বেশ ভালো লেগেছে, মানে চিরাচরিত যেরকম দেখি তার থেকে একটু আলাদা, বেশ সুন্দর হয়েছে। মাটি দিয়েই কাজ পুরোটা, আর যে বস্তা হয় না সেই বস্তার উপর কালার করে বানানো হয়েছে কালী ঠাকুরের বা মহাদেবের। এই যে কাদার এরকম ঢিলগুলো বানানো হয়েছে, এগুলো কলা গাছ কেটে আনা হয়েছে, দুদিকে দুটো আছে। আর এখানে আছে ঘট, যার উপর আমশখা দিয়ে এখানে ঘট স্থাপন হয়েছে। এই কাদার ডেলিগুলো ওইখানে কাজে লাগবে কলা গাছগুলো বসাতে। আর সামনে ওখানেও অনেক জিনিসপত্র রাখা হবে, ধূপদানি, ধুনুচি, আরো অনেক পুজোর সামগ্রী, সেগুলোর ক্ষেত্রে এগুলো ব্যবহার করা। উপরের দিকে সিলিং এ একটা বেশ ঝাড়বাতি দেওয়া হয়েছে, বেশ সুন্দর। ছোট্ট ছোট্ট বেশ পুঁথি দিয়ে, পিঙ্ক কালার হোয়াইট কালারের পুঁথি দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে। আর লাইট আছে কিন্তু বেশ অনেকগুলোই। এখানে একটা বড় যে হ্যালোজেন টাইপ লাইট সেরকম আছে, আবার বাইরে অনেক এই যে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। আবার উপরে একটা লাইটিং বোর্ড আছে, দুটো না তিনটে টোটাল, দুপাশে দুটো, একটা একদম উপরে। ছোটখাটোর মধ্যে হয়েছে কিন্তু বেশ সুন্দর হয়েছে। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, এটা পুরো একদম গ্রামের মাঝখানে, মানে এই চারপাশে যে সমস্ত ঘরগুলো দেখা যাচ্ছে এখানের মধ্যে সবাই মানে মিলিত হয়ে একসাথে এখানে পুজোটা করেন। তবে একটা জিনিস দেখলাম, ভীষণ আড়ম্বর এমনটা নয়, কিন্তু বেশ গোছানো পরিপাটি ছোটখাটোর মধ্যে বেশ সুন্দর। ওপরের দিকে লাইটিংটা তো আমার বেশ পছন্দ হয়েছে, কি সুন্দর করেছে। এই টুনি বাল্ব গুলোকে একদম এইরকম দড়ি বেঁধে এদিক থেকে ওপরের দিক থেকে কত সুন্দর করে সাজানো হয়েছে, ছিমছাম বেশ সুন্দর। আর আরেকটা জিনিস যে সবাই মিলে একসাথে করছে। আর প্যান্ডেলটা এখান থেকে শুরু করলেই চলে। এখানে এই যে রোটেটিং লাইট আছে, যেগুলো লাইটের কায়দাগুলো রাতের দিকে ভালো বোঝা যাবে। এখনো লাইট জ্বালানো আছে কিন্তু এখন ডিজাইনটা ঠিকঠাক লাইটিংটা বোঝা যাবে না অন্ধকারে না হলে। আজ তো পুজো হয়ে যাবে রাত্রি 12টার পরের দিকে। আর আগামী দিন আছে এখানে প্রচুর খেলার এপিসোড। এখানে মোমবাতি জ্বালানো, শাঁখ বাজানো, চাল কলা একসাথে করে দিয়ে সেগুলোকে বাছা, তারপর ছুঁচের মধ্যে সুতো পরানো, অনেক এরকম ছোট ছোট খেলা হয়, যেগুলো এখানেরই সমস্ত মানে মা, কাকিমা, জেঠিমা, বৌদিরা, মাসিমণিরা, যারা আরো রিলেটিভরা আসেন তারা সবাই পার্টিসিপেট করেন। এই ডিজাইনটা দেখে আমার বেশ ভালো লেগেছে। গাছের দুটো ডালের মধ্যে এই রোটেটিং লাইটটা দিয়ে দিয়েছে, আর গাছের ডালের সাথে পাতাগুলোর লাইটের কালার চেঞ্জ হচ্ছে, বেশ ভালো লাগছে। আর একটা জিনিস তো একটু পরে খেয়াল করতে পারলাম যে গাছের ডালের সাথে আবার মাইকের দুটো চোঙ লাগানো আছে। এগুলো হচ্ছে গ্রামের দিকে ভীষণ ভাবে ইউজ করা হয়, শহরের দিকে তো ডিজে বক্স থাকে, শহরের দিকে খুব একটা এরকম মাইকের চোঙ ইউজ করে মাইক বাজানো হয় না। শহরে থিমের পুজো আড়ম্বর একটু বেশি বটে, এখানে ছিমছাম কিন্তু বেশ পরিষ্কার পরিপাটি, সুন্দরভাবে গোছানো, ছোটখাটো অথচ বেশ সুন্দরভাবে গুছিয়ে জিনিসটাকে প্রেজেন্টেশন করা হয়। আর আরেকটা ব্যাপারও থাকে, বেশ সবাই একটু মানে মিলেমিশে একসাথে পুজোটাকে সবাই মিলে বেশ সুন্দর করে
মানে মজা করে কাটায় আর কি সবাই। এখানের যে ঠাকুরের মূর্তি বানানো হয়েছে এটা যেমন চিরাচরিত হয় ঠিক তার থেকে একটু আলাদা। বেশ সুন্দর করে একটা এক চালার ওপর মহাদেবের মূর্তি, নিচে তার উপর মা কালীর মূর্তি বেশ বানানো হয়েছে। মা কালীর হাতে মুন্ডমালা, আর তার পাশে এই যে মা কালীর যে বস্ত্র সেগুলো বানানো হয়েছে বস্তার উপর সুন্দর করে স্প্রে কালার করে, অরেঞ্জ কালার, তার সাথে একটু লাইট পিঙ্ক কালার দিয়ে করা হয়েছে। আর এক্সট্রা যে সমস্ত পুঁথি বা মুকুট এসব কিন্তু কিছু করা হয়নি, পুরোটা মাটির ওপর অভ্র এবং স্প্রে কালার দিয়ে কালার করে বানানো হয়েছে। মানে একদমই কোনো কিছু মানে ইউজ করা হয়নি যেগুলো পুঁথি বা চাঁদমালা এসব ধরনের কাগজের ফুল এসব কিছু ইউজ করা হয়নি, বা ফলস যে হেয়ার লাগানো হয় সেটাও দেওয়া হয়নি। একদম পুরোটা মাটি দিয়ে তৈরি হয়েছে এবং সুন্দর করে স্প্রে কালার করে বানানো হয়েছে। আজ তো পুজো হয়ে যাবে, আগামী দুদিন প্রায় সমস্ত এখানে খেলা হবে, বিভিন্ন প্রতিযোগিতা, শাঁখ বাজানো, মোমবাতি জ্বালানো, ছুঁচে দড়ি পরানো, তারপর আলু দৌড়, এরকম অনেক ছোটদের বড়দের সবাই মিলে এখানে পার্টিসিপেট করে, খেলা হয়। আর তারপরে থাকে একটা মজার বিষয়, সেটা হচ্ছে ভাসান। ভাসানের দিনে তো সবাই ভীষণ একদম ভাসান ডান্স করে, ঠাকুর নিয়ে যাওয়া হয়। তারপর আবার মাঝে অনেক সময় খিচুড়ি টিচুড়ি এসবের ব্যবস্থা থাকে, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। মানে ভাসান টাসান করে এসে সবাই ফ্রেশ হয়ে একদম গরম গরম খিচুড়ি খেতে বসে যায়। জানি না শহরের দিকে এইসব ব্যাপারটা এতটা চালু আছে কিনা, কিন্তু গ্রামের দিকে এগুলো ভীষণ আছে। যে মানে পুজো অনুষ্ঠান মানে এই সময়ে বাইরে যে যেখানে থাকে আর কি, কেউ পড়াশোনা সূত্রে বাইরে, কেউ চাকরি সূত্রে বাইরে, সবাই এই টাইমে আসে, সবাই বেশ মানে মজা হই হুল্লোড় করে দিনটা কেটে যায়। আর সবাই খেলাতে পার্টিসিপেট করে, আবার এটাও একটা এক্সাইটমেন্ট কে কটা প্রাইজ জিতে নিয়ে গেল। এটা দেখে মনে হচ্ছে এরকম ছোটখাটো ঠাকুর, ছোটখাটো এরকম প্যান্ডেল, কিন্তু এর টোটাল বাজেট কিন্তু প্রায় 25 থেকে 30,000 টাকার মতো আছে। তো এটা হচ্ছে আমারই এক দিদির মানে উদ্যোগে হচ্ছে, তাদেরই পুরো পরিবার নিয়ে, তাদের সবাই মিলে এই উদ্যোগ নিয়ে এই পুজোটা করাচ্ছে। তো তার কাছ থেকে জানলাম, সমাপ্তি দি, তার কাছ থেকে জানলাম যে এই ঠাকুর প্রতিমা যেখান থেকে আনা হয়েছে, এটা পানুয়া বলে একটি গ্রাম থেকে আনা হয়েছে। 4,000 টাকা বাজেট হচ্ছে শুধু এই ঠাকুরের মূর্তিটা। তাছাড়াও এই যে প্যান্ডেল, লাইটিং বা ডিজে বক্স, মাইক, এগুলো সব সহ আছে। মোটামুটি সব সহ টোটাল বাজেট 25 থেকে 30,000 টাকার মতো। তারপর আছে পুজোর সামগ্রী তো আছেই, সবকিছু মিলিয়ে আর কি। এখানে প্রচুর আম শখা, কলা পাতা, বেল পাতা রাখা আছে, কারণ সব কটা এখানে লাগবে। এখানে এই আম শখা বেল পাতা দিয়ে ওপরে এখানে একটা দড়ি টাঙিয়ে যেটা এন্ট্রি গেট, এখানে লাগানো হবে। আর তাছাড়াও পুজোতেও প্রচুর বেল পাতা লাগবে, আর কলা পাতার ওপর বিভিন্ন পুজোর সামগ্রী সাজানো হবে, সেই কারণে এখানে সব রাখা আছে, পরে জোগাড় করে একসাথে নিয়ে নেওয়া হবে। আমি একটু সকাল সকালই চলে এসেছি, পুজো স্টার্ট হতে এখন দেরি আছে। এই মেঝেটাকে বেশ সুন্দর করে একটু পরিষ্কার করে নাতা দিয়ে রেডি করে নেওয়া হয়েছে, এবার এখানে আলপনা দেওয়া হবে। আর এই গ্রামেরই ছোট ছোট বোনেরা আলপনা দেবে, একদম ওরাও রেডি হয়ে গেছে আলপনা দেবে বলে। আর এখানে হচ্ছে যে আজ পুজো হয়ে যাবে, আর আগামী দিন বাদ দিয়ে তারপরের দিন, অর্থাৎ ওই যেদিন ভাইফোঁটা আছে, ভাতৃদ্বিতীয়া, সেদিন মোমবাতি জ্বালানো, শাঁখ বাজানো এই সমস্ত প্রতিযোগিতা হবে। আর তারপরের দিনে আছে ভাসান। এখানে ভাসানে তো খিচুড়ি হয়েই থাকে, আর মেয়েরা বলছে নাকি একদম সিদ্ধি খেয়ে নাচ, আর ছেলেরাও সেরকম একদম মানে কি বলবো, একদম মানে উন্মত্তের মতো ডান্স করে নাকি ভাসানোতে সবাই।